বরং এটাই নির্ভরযোগ্য কথা যে টাকার মাধ্যমে সাদাকাতুল ফিতর আদায় করলে আদায় হবে। প্রচলিত যেই মুদ্রা, ওই মুদ্রা দিয়া সাদাকাতুল ফিতর আদায় করলে সওয়াব হবে ইনশাআল্লাহ। সাদাকাতুল ফিতর আদায় হবে, এমনকি সওয়াব বেশিও হবে। সুবহানাল্লাহ বলেন। চলমান চলছে টাটকা জাল হাদিস, একটা জাল এবং মিথ্যা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বললেন, যদি এমন কথা বলে যে কথা আমি বলিনি, ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, সেজন্য তার স্থান জাহান্নামে করে নেয়। ফিতরা কোনোদিনই টাকা দিয়ে আদায় হবে না, ফিতরা শস্য দিয়ে আদায় করতে হবে বাধ্য। আপনি একবারে জোরালোভাবে বাধ্য, ফিতরা শস্যই দিতে হবে, টাকা নয়। সারা পৃথিবীর মানুষ যদি টাকা দেয়, সারা পৃথিবীর মানুষই গুনাহগার। তবে এক কথায় আমরা বুঝতে পারছি এটা হবে খাবার। ভালো হয় যদি শস্যকণা হিসেবে দেন। এখানে টাকা দেওয়া যেতে পারে কি না এ ব্যাপারে সবাই একমত যে এটা হবে খাবার, অন্য কিছু দিতে পারবেন না, টাকা দিতে পারবেন না। তবে যদি যাকাতুল ফিতরা হিসেবে দিতে চান তাহলে খাবার হিসেবেই সেটা দিতে হবে। আর স্পষ্ট করে হাদিসে বলা হয়েছে, এই হাদিসটা আমি আগেও বলেছি, যে দিতে হবে ঈদুল ফিতরের নামাজের আগে। এর কারণ হচ্ছে যাতে গরিব মানুষেরা সেদিন খাবার খেতে পারে। টাকা দিলেও হয়তো অন্যভাবে খরচ হয়ে যাবে, তাই এটা দিতে হবে খাবার হিসেবে, যাতে করে এই বিশেষ দিনে তার পেট ভর্তি থাকে, খাবার নিয়ে কোনো চিন্তা করতে না হয়। তাই সবাই একমত যে যাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে যদি কেউ নতুন কিছু আবিষ্কার করে দিনের ভেতরে, ধর্মের ভেতরে, সেটা বাতিল করতে হবে। তাহলে ধর্মে নতুন কিছু চালু করার কোনো অনুমতি নেই। যাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে, সেটাই হাদিসে বলা হয়েছে। অনেকে যুক্তি দেখায় যে আমাদের নবীর আমলে টাকা পয়সার খুব একটা প্রচলন ছিল না, তাই যাকাতুল ফিতরা হিসেবে টাকা পয়সা দেয়া হয়নি, তবে এখন দিতে পারি। এরা একটা জিনিস বুঝতে পারে না যে আমাদের নবীর আমলে আর সাহাবীগণের আমলে মুদ্রা ছিল দিরহাম, তারপর দিনার ছিল, টাকা ছিল। তখন হয়তো কাগজের নোট ছিল না, কিন্তু টাকা তো ছিল। মানুষ তখনও মুদ্রা বিনিময় করত দিরহাম আর দিনার দিয়ে। তাই এই যুক্তিটা পুরোপুরি ভুল। সঠিক নিয়ম হচ্ছে এটা দিতে হবে শুধু খাবার হিসেবে, অন্য কিছু না।